হ্যাঁ গাইস, আমি আমার চ্যানেলে আজকের যে ভিডিওটি শেয়ার করছি, এটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আজকের যে ভিডিওটি আসছে, সেটা ট্রেন লাইনের উপরে বেস করে নলেজেবল একটি ভিডিও। এটা ভালোভাবে দেখবেন, দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। ট্রেডিং লাইফে আপনাদের এই ট্রেন লাইন, হরাইজন্টাল লাইন এসবের অবশ্যই দরকার, জানা দরকার। আর আর এর সঙ্গে, সঙ্গে আরও অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে, সেগুলো জানার দরকার থাকলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আর এখনও যদি না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এইরকম নলেজেবল ভিডিও আপনার কাছে যাতে ফার্স্ট শো হয়, তার জন্যে বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে বেশি না দেরি করে ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। আজকের ভিডিওটি ছিল ট্রেন লাইনের ওপরে বেস করে ভিডিও। ফার্স্ট আমি আপনাদেরকে প্রথম দেখাবো ট্রেন লাইন কিভাবে ড্র করবেন এবং কোথায় লাইন ফেললে আপনি সেখান থেকে ট্রেন নিতে পারবেন, আপ না ডাউনে, সেটা আমি বলে দেব এই ভিডিওতে। আর এরপরে শেষের দিকে এই ভিডিওর আমি দেখাবো রিয়েল মার্কেট ওপেন করে সেখান থেকে দেখাবো যে মার্কেটে কেমনভাবে ট্রেন লাইন ড্র করবেন আর তার উপর বেস করে ট্রেড করবেন। ফার্স্ট আমি দেখাচ্ছি আমার কিছু আমি স্ক্রিনশট করে রেখেছি, তার উপরে দেখাবো যে ট্রেন লাইনটা কি, কোথা থেকে নেবেন আর কিভাবে ড্র করবেন। ফার্স্ট দেখুন, মেন জিনিস হরাইজন্টাল লাইন বলতে এরকম সোজাসুজি, এই যেমন লাইনটা পড়ে আছে আমি দেখাচ্ছি মার্কেটে, এ একটা মার্কেট, ঠিক আছে। এখানে হরাইজন্টাল লাইন বলতে আমি এই যদি এখান থেকে হরাইজন্টাল লাইন নিই, এই একটা লাইন নিয়েছি, এই লাইনটা আমি কালারটা চেঞ্জ করে দিই। এই একটা ধরো হরাইজন্টাল লাইন, এটা এরকম মানে এরকমভাবে লম্বালম্বি ফেলা যায়। আর যদি আমি এইরকমভাবে কোনাকুনি, তখন আমি বুঝতে পারবো না যে কোনটা ড্র করতে হয়। তার জন্য আমার এখানে ট্রেন লাইন আছে, পেন্সিল আইকনে ক্লিক করলে এখানে অনেক কিছু পাওয়া যায়, হরাইজন্টাল লাইন, ট্রেন লাইন। এখান থেকে এই ট্রেন লাইন আমি নিলাম, ট্রেন লাইন নিয়ে আমি এখানে ড্র করতে পারবো। যেমন এটা ধরে আমি যদি এদিকে টানি আর এইটা ধরে এদিকে টানলে এই দেখুন আমার ট্রেন লাইন এইভাবে ড্র হয়ে যাবে, ঠিক আছে। এরকম আমি বুঝতে পারবো যে মার্কেটটা এইরকম জায়গা থেকে আবার নামবে। এটা হচ্ছে ট্রেন লাইন। তাহলে ওটাকেই ট্রেন লাইন বলে। এই যেমন কোনাকুনি, এই এটা লম্বালম্বি থাকলে এটা হরাইজন্টাল লাইন, আর এরকম কোনাকুনি থাকলে ওটা ট্রেন লাইন বলবে। এই লাইনের মধ্যে আমি বুঝতে পারবো যে যখন মার্কেট এরকম ডাউন ট্রেন্ডে আসছে, ঠিক আছে, ডাউন ট্রেন্ডে আসছে, আমি ওপর থেকে মানে এটাও একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে, এসএনআর-এর মধ্যে হবে। এসএনআর এদিকেও ধরা যায়, আবার এদিকেও ধরা যায়। যদি আমি এখান থেকেও একটা ট্রেন লাইন নিই, তাহলে এই দুটো এসএনআর-এর মাঝখানে আমি বুঝতে পারবো যে লাইনটা ফেলার পরে যদি আমি নাম্বারিং করে দিই, তাহলে আমি এখানে, এখানে দেখে আমি ট্রেন নিতে পারবো, ঠিক আছে। এরপরে দেখুন এই একটা আছে, যেমন এই বলছিলাম যে এসএনআর, এই এখানে একটা ট্রেন লাইন ফেলেছি, এখানে একটা ট্রেন লাইন ফেলা আছে। তাহলে আমি এখানে ধরো ফার্স্ট ১ এখানে ধরেছি, এখানে ২, এখানে ৩, এখানে ৪, এখানে এবিসিডিও করা যায়। আমি যদি এখান থেকে ধরি, এখানে ডাউন ট্রেন্ডে আসছে মার্কেট, ফার্স্ট এখানে আমি দেখলাম যে একটা, এখান থেকে মার্কেট গিয়ে এখানে এই রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে টাচ করে আবার নিচের দিকে আসছে। আবার দেখব যখন এখান থেকে মার্কেট আপে গিয়ে যখন এই জায়গায় গিয়েছে, ২ নম্বর টাচ দিয়েছে, তখন নেওয়া যায়। যদি ওটা ২ নম্বর টাচের পরে যখন ৩ নম্বর টাচ দিয়ে নিচের দিকে নামছে, এখানে আমি ট্রেড নেব। এইটা আমি ট্রেড নেব, ঠিক আছে। মার্কেটটা এইভাবে ট্রেড লাইনের উপরে দেখুন, এই একটা করা আছে এ, বি, সি। যখন এই আপ ট্রেন্ড যাচ্ছে, ঠিক আছে, গিয়ে যখন এই জায়গাটায় ট্রেন লাইন ফেলা আছে যেখান থেকে, ওখানে গিয়ে টাচ করেছে, করে আর ডাউনে আসছে। ডাউনে এসে
আবার এখান থেকে আপে যাচ্ছে, গিয়ে বিতে গিয়েছে। এখানে 1, 2 করতে পারো, বি করতে পারো, এবিসি করে লাইন ফেলতে পারো। যদি দুটো টাচের পরে ৩ নম্বর টাচে আমি ট্রেড নেব। ঠিক আছে? এখানে এই গিয়েছে, ইয়ে এখানে ১ নম্বর টাচ করেছে, এসেছে। আবার বি যখন এসেছে, আবার টাচ করে নিচের দিকে এসেছে। মানে দুটো টাচ পেয়ে গেছি। এরপরে আমি সিওর এই যে লাইনটা ফেলা আছে এটা একটা স্ট্রং লাইন। এখান থেকে আবার যখন যাবে ৩ নম্বর টাচ করলেই আমি পরেরটা ট্রেড নেব। দেখুন ভালো করে বুঝতে পারবেন। আর এই একটা আছে দেখুন, আপ ট্রেন্ডের ক্ষেত্রে এরকম একটা ট্রেড লাইন ফেলার পরে যেমন আমি 1, 2, 3, 4, 5 এখানে করা আছে। আমি ফার্স্ট আমি দেখব যে ফার্স্ট 1 আমি দেখলাম যে এখানে টাচ করে ওপরের দিকে যাচ্ছে। পুল ব্যাক করে নামছে, উঠছে, এভাবে এসে আবার একটা জায়গায় ২ নম্বর টাচ করেছে। কিন্তু এটা ব্রেক করে নিচে আসেনি। ঠিক আছে? এই জায়গায় আছে মানে আবার উঠেছে। মার্কেট দুটো আমি টাচ পেলাম। যখন ৩ নম্বর টাচ পাবো, ওপরে একটা ক্যান্ডেল গিয়েছে, আমি সঙ্গে, সঙ্গে পরেরটা নেক্সট ক্যান্ডেলে আপের জন্য ট্রেড নেব। ঠিক আছে? আর ট্রেড লাইন ড্র পুরো প্রপার এইভাবে করবেন। আপনি যতটা চাইবেন যে সবগুলো এতে নাও দেওয়া যায়, কিন্তু মেন ক্যান্ডেলের উইকে, বডিতে কোথায় দিলে আপনি যে এর প্রত্যেকটা ক্যান্ডেলের সাথে একটা জড়িয়ে আছে সেই রকম পজিশানে আপনি ট্রেড লাইন ফেলবেন। এই আপ ডাউন ট্রেন্ডে এই ট্রেড লাইন ফেলা হয়েছে। এখান থেকে আপ ট্রেন্ড, আপ, আপে গিয়েছে, দুদিকে এসএনআর দেখে ট্রেড লাইন ফেলা হয়েছে। এখানে ডাউন এসছে, দুদিকে এসএনআর দেখে ডাউন ট্রেন্ডে ফেলা হয়েছে ট্রেড লাইন। এখানেও ট্রেড লাইন ফেলেছে। এইরকমভাবে এইটাই হচ্ছে হরাইজন্টাল লাইন। এটা এসএনআর এর ওপরে আর নিচে। এটা ভালোভাবে বোঝা যায়। আর ট্রেড লাইনের ক্ষেত্রে এরকম সোজাসুজি কোনাকুনিভাবে যেগুলো পড়ে থাকে তখন আপনি সেইভাবে দেখে ট্রেড লাইন ড্র করবেন। এরপর আমি মার্কেটে যাচ্ছি। রিয়েল মার্কেটে দেখাবো যে ট্রেড লাইন কিভাবে ফেলবেন। এখান থেকে যদি আমি ট্রেড লাইন নিই, ঠিক আছে? দেখুন পেন্সিল আইকনে যাচ্ছি আমি। এখান থেকে ট্রেড লাইন কোথায়? নিচে এই ট্রেড লাইন আছে। ট্রেড লাইনটা আমি এখানে দেখুন 1, 2, 3 এখানে ৩ নম্বর টাচ করেছে, ডাউনের জন্য চলে এসেছে। দেখুন ফার্স্ট 1 এ এখানে টাচ করে চলে গেছে ডাউনে। এখানে ডাউনে এসছে। মানে ২ নম্বর দেখার পর ৩ নম্বর এখানে আমি ট্রেড নেব। এই দেখুন মার্কেটটা এভাবেই চলে এসছে। আবার যখন এখান থেকে পুল ব্যাক করে যদি এরকম পজিশনে হরাইজন্টাল লাইনে দেখে দুটো ২ দিক থেকে লাইন ফেলা যায়, পরিষ্কারভাবে আপনি বুঝতে পারবেন মার্কেটটা কোথা থেকে যাবে, কোথায় গিয়ে পুল ব্যাক করে দাঁড়াবে। ঠিক আছে? এইটা ব্রেক করে যদি ওপরে চলে যায়, আপনি এখানে ট্রেড নেবেন না। যখন এর নিচে থাকবে এখান থেকে আমি যদি এইরকম পজিশন থেকে গিয়ে আবার যখন এইরকম যায়, আমি এখান থেকে আবার ট্রেড নিতে পারবো ডাউনের জন্য। দেখুন অন্য মার্কেটে দেখাই, এখানে এখন মার্কেট পরে যেতে সময় লাগবে। দেখুন এখানে যে ট্রেড লাইন ড্র করেছিলাম, তার এখানে আমি আপের জন্য ট্রেড নিচ্ছি। আর আপের জন্য ট্রেড নিয়েছি। কারণ এখানে ফার্স্ট টাচ 1, সেকেন্ড টাচ এখানে 2 আর এই থার্ড টাচে আমি আপের জন্য ট্রেড নিয়েছি। আর এটা সিওর আপে কনফার্মেশন যেমন আছে, এটা অবশ্যই আপের জন্য আমি ট্রেড নিয়েছি আর আপেই এটা হবে। ঠিক আছে? আপ ট্রেন্ডে হবে। বাট আমি একটু আগে একটু মানে টাইম ঠিকঠাক টাইমে নিইনি বলে আমার একটু ক্যান্ডেলের উপরের দিকেই ট্রেডটা প্লেস হয়েছে। বাট এটা আপ ক্যান্ডেল অবশ্যই হবে। আপনারা দেখুন। আপনারা এরকম ৩ টে টাচ অবশ্যই দেখে তারপর ট্রেড নেবেন। ফার্স্ট আমি যেমন এখানে একটা ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ, এ, বি, সি এইরকমভাবে ট্রেড নেবেন। আর দেখুন আমার ট্রেডটা এখানে উইন হয়েছে। আর দেখুন আমার ট্রেডটা এখানে উইন হয়েছে। আর এইভাবে আপনারা দেখে শুনে ট্রেড করবেন। আজকের
যে ট্রেন লাইনের উপর ভিডিও ছিল, সেটা আমি যতটা চেষ্টা করেছি দেখানোর, ভালোভাবে দেখে নিয়েছেন। আশা করি আরও ভালো করে দেখবেন। ভালোভাবে বুঝে নেবেন। যদি কোনো ডাউট থাকে আমার মেসেজ করে জানাবেন। আর যদি টেলিগ্রামে জয়েন হতে চান, ট্রেড উইথ এসএন এই টেলিগ্রামে আমি ভিডিওর ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে, আপনি জয়েন হতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ।